এক সময় স্বামীর নির্যাতনে আত্মহত্যার চেষ্টা করা সেই মেয়েটি আজ পাওয়ার লিফটিংয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে একাধিক সোনার পদক জিতে দেশের গর্ব। আমি 2014-তে আমাকে বাড়ি থেকে দেখে শুনে বিয়ে দেয় আমার গ্র্যাজুয়েশন চলাকালীন। তো ওখানে গিয়ে বিয়েটা খুব একটা সুবিধার ছিল না, প্রচুর বাধা এসেছে। তো ওখান থেকে লাস্টে আমাকে এতভাবে টর্চার করা হয়। পণ প্রথা, প্রথমে কোনো কিছু চাওয়া হয় না, তারপর একটার পর একটা প্রেশার। আমাকে বলা হয় বাড়ি থেকে 20 লাখ টাকা দিলে আর বাড়ির জায়গাটা লিখে দিলে, হাফ বাড়ি লিখে দিলে তাহলে ভেবে দেখবে আমাকে ভালোবাসা 2014 যায় সালে কিনা। গ্র্যাজুয়েশন শেষ করে গীতাঞ্জলির বিয়ে হয়, তবে সুখের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। পণের দাবিতে স্বামী আর শ্বশুরবাড়ির মানসিক ও শারীরিক অত্যাচারে ভেঙেই পড়েন তিনি। অসহনীয় সেই যন্ত্রণার মধ্যে দুবার আত্মহত্যার চেষ্টা করেন গীতাঞ্জলি। জীবন তখন একেবারেই অন্ধকারে ডুবে যায়। যখন লাস্টে দেখা যাচ্ছে যে অত্যাচারের লেভেল চরমে পৌঁছে গেছে, আমাকে মেরে আমারকে বডিটাও খুঁজে পাওয়া যাবে না, তখন আমাকে ওখান থেকে আমি চলে আসি। আসার পর আমার মেন্টাল কন্ডিশন আর ফিজিক্যাল কন্ডিশন খুব খারাপ ছিল। তো তখন বেঁচে থাকার কোনো ইচ্ছাও ছিল না। এর মাঝখানে আমি দুবার সুইসাইড করারও চেষ্টা করেছি, কারণ কিন্তু সেখানেই শেষ নয় তার লড়াই। চিকিৎসকের পরামর্শে মানসিকভাবে সুস্থ থাকতে খেলাধুলোর সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেখান থেকেই শুরু পাওয়ার লিফটিংয়ের পথ চলা। প্রথম দিকে প্রত্যেকটি দিনই ছিল নিজের সঙ্গে যুদ্ধ। শরীরের শক্তির থেকেও বড় ছিল মনের লড়াই। অদম্য জেদ, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসকে সঙ্গে করেই আজ গীতাঞ্জলি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ক্রীড়াবিদ হিসেবে। বর্তমানে নিজের বাড়িতেই একটি ছোট জিম গড়ে তুলেছেন তিনি, যেখানে এলাকার বহু মেয়ে শারীরিক ও মানসিকভাবে শক্ত হয়ে উঠছে। পাওয়ার লিফটিং হাত ঠিক, তার সাথে পাওয়ার লিফটিং প্র্যাকটিস, তারপর আস্তে আস্তে ডিস্ট্রিক্ট থেকে স্টেট থেকে ন্যাশনাল, ইন্ডিয়ার প্রচুর জায়গাতে, পুরো ইন্ডিয়া জুড়ে ন্যাশনাল হয়। সেখানে নানান জায়গাতে আমরা যাই, সেখানে গিয়ে কম্পিটিশান করি, ন্যাশনাল রেকর্ড ব্রেক হয়, ইন্টারন্যাশনাল সিলেকশন হয়। এর মাঝখানে একবার সিলেকশন হয়, তো টাকার কারণে আমি যেতে পারি না। বর্তমানে কোথায় বিদেশে কোথায় কোথায় কি আপনি? এশিয়া চ্যাম্পিয়নশিপ 2025 আগস্টে 15 থেকে 17 নেপাল কাঠমান্ডু, এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নভেম্বরে শ্রীলঙ্কা কলম্বোতে হয়, 27 নভেম্বর থেকে 30 নভেম্বর। সেখানে গীতাঞ্জলি সাহা আজ শুধুই পদক জয়িত নন, তিনি লড়াই করে বেঁচে থাকার প্রতীক। তার জীবন প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দিয়ে যায়, অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো খুঁজে পাওয়া অসম্ভব নয়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।